This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কমিশনের রিপোর্ট তলবের পরই রাতারাতি ভোটার মূল্য 1728টি ভোট কেন্দ্র। তবে 2208 নয়, মৃত ভোটার মেলেনি 480টি ভোট কেন্দ্র। নির্বাচন কমিশনকে এমনই রিপোর্ট দিয়েছে জেলা প্রশাসন। সংখ্যা বদলালেও মৃত্যুশূন্য ভোট কেন্দ্র কিন্তু এখনো সবথেকে বেশি সেই দক্ষিণ 24 পরগনাতে। 760টির বদলে নতুন খতিয়ানে দক্ষিণ 24 পরগনার 159টি ভোট কেন্দ্র মৃত্যুহীন। রায়দিঘিতে মৃত্যুশূন্য ভোট কেন্দ্র 66, কুলপিতে মৃত্যুশূন্য ভোট কেন্দ্র 58, পাথর প্রতিমায় মৃত্যুশূন্য ভোট কেন্দ্র 20 এবং মগরাহাটে মৃত্যুশূন্য ভোট কেন্দ্র 15টি। নির্বাচন কমিশন সূত্র খবর। জানাজানি হওয়ার পর নির্বাচন কমিশন যখন জেলার ডিস্ট্রিক্ট কালেক্টরদের কাছে, ডিএমদের কাছে যখন জানতে চেয়েছে, তখন সেই 2200-র বেশি বুথ কমে হয়ে গেল 480, যেখানে কেউ মারা যায়নি সেটা 400 হয়ে গেল। এই যে 1600-র যে ডিফারেন্স বা 1800 বুথের যে ডিফারেন্স, পার্থক্য, এটা কিভাবে কমে গেল? কোন ম্যাজিকে কমে গেল? তার মানে নির্বাচন কমিশন যত চেষ্টা করছে যে নিশ্চিদ্রভাবে এসআইআর করার জন্য, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তার অফিসাররা ততটাই জল ঢালছে। এটা তো নির্বাচন কমিশনের কাজ। কালকে তারা তো কোত্থেকে তথ্য দিয়েছিলেন 2208, আমি জানি না। আজকে কোত্থেকে তথ্য দিচ্ছেন 408, তাও জানি না। এই সংখ্যাটা তো তার মানে পুরো ব্যর্থ জাতীয় নির্বাচন কমিশন। তারা পুরোটা না দেখেই মতামত দিচ্ছেন কি করে? এটা তো পার্ট অফ প্রসেস। থেকে আগে চেক করে তবে তো বলবেন। তার আগেই একটা রাজনৈতিক দরজা খোলার জায়গা করে দিচ্ছেন। তার মানে নির্বাচন কমিশন ঠিকভাবে করতে পারছে না, সেটাই তো প্রথম থেকে বলছি। তারা সম্পূর্ণভাবে ব্যর্থ। এবং রাজ্যে অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা ছাড়ালো 47 লক্ষ। এখনো পর্যন্ত 22,45,000 মৃত ভোটারের হদিশ। নিখোঁজ ভোটারের সংখ্যা 6,76,000। ভোট কেন্দ্র পরিবর্তন করেছেন 16,53,000 ভোটার। ডাবল এন্ট্রির সংখ্যা 1,07,000। খবর নির্বাচন কমিশন সূত্রে। 26-এর ভোটে কোন কোন আবাসনে বুথ? তৃণমূলের আপত্তি উড়িয়ে জেলা শাসকদের ফের চিঠি কমিশনে। আজই বহুতলের আবাসিক কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক মেয়রের। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে থাকতে বলা হয়েছে 144 জন কাউন্সিলরকে। বহুতলের আবাসিকদের সঙ্গে সরাসরি কথা বলবেন মেয়র। বহুতলগুলোতে ভোট কেন্দ্র রুখতে বাসিন্দাদের উপর চাপের অভিযোগ। তৃণমূলের দিকে আঙুল তুলে সরব বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি শাসক শিবিরে। গত লোকসভা ভোটে কলকাতার 80% আবাসনেই পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। এর আগে কথা হয়েছিল যে এখানে বুথ করা হলে সুবিধে, কিন্তু সঙ্গে বাইরের লোককে এখানে আনতে হবে, যেটা আমরা আদৌ অ্যালাউ করি না। তো এরকম নানান রকম প্রশ্ন আছে, সেগুলোর আগে উত্তর যতক্ষণ না পাওয়া যাবে। তো আপাতত আমাদের যেখানে ছিল মতিলাল মিস্ত্রিতে আমরা আনন্দে সবাই মিলে একসঙ্গে গিয়ে ভোট দিয়েছি উৎসবের মুডে, সেখানেও কোনো অসুবিধা নেই। আর এখানে যদি করতে হয় তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকবে, যেগুলোর আগে উত্তর আমরা চাইব। আমি চাই না কি ভেতরে ভোটিং বুথটা হোক। ও রিজন বিহাইন্ড এটা আছে কি সব পার্টির লোক এসে ভেতরে বসবে, আর আমি চাই না কি আমার কমপ্লেক্সের মধ্যে সব রকমের লোক বাইরে থেকে ঢুকে বসুক। তো যেখানে হতো সেখানে করলে ভালো, এইটা আমার ধারণা। রেস্ট সবার নিজের ধারণা হতে পারে। আমার ধারণা এটাই কি আমি চাই না কোনো বাইরে থেকে লোক এসে আমাদের কমপ্লেক্সে ঢুকে বসুক, আর এই জিনিসটাকে একটু পলিটিক্যালি হোক, সেটা আমি চাই না। যেখানে ছিল সেখানে হলে ভালো হতো। আসলে আবাসনে এখন বুথ হবে, আবাসনে বুথ হবে। এরা ভোটের আগে আবাসনের বাইরে থেকে তালা মেরে দিত, এবার আবাসনে বসবাসকারীরা ভোটের দিন ভেতর থেকে তালা মেরে দেবে। এই আতঙ্কেই সম্ভবত যদি এটা নিয়ে হয় মিটিংটা, উনি হয়তো প্রকাশ্যে না হলেও গোপনে বলবেন যে লিখে দাও আমরা আবাসনে ভোট চাই না। এই ফোর্সটা উনি করবেন, আবাসনে আমরা ভোট চাই না। এটা অনেক জায়গায় তৃণমূল স্থানীয় স্তরে করছে, হয়তো সেভাবে সাকসেসফুল হয়নি, তাই তারা এই পথ বেছে নিয়েছে। এবারে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন গত লোকসভা ভোটেও হাওড়া, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা একাধিক বহুতলে এই ধরনের অভিযোগ এসেছে। উল্টোডাঙার একটা বহুতলে কেন হেরেছে সেখানকার ভোটাররা,
সেখানকার স্থানীয় তৃণমূল কাউন্সিলর অটো টোটোর মিছিল করে দিয়েছিলেন বহুতলের ভেতরে। হাওড়াতে এরকম অভিযোগ এসেছিল, গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ কলকাতার বেশ কিছু বহুতলে গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। তার ফলে বড় যে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, সেখানকার ভোটাররা যদি ভোট দেন তাহলে সেই ভোট শাসক দলের বিরুদ্ধে যাবে বলেই তারা বহুতলে ভোট কেন্দ্র করতে দিতে চাইছে না। আমরা নির্বাচন কমিশনের কাছে গিয়ে এরকম 100 বহুতলের ঠিকানা, যেখানে 500, 700-700-র উপর ভোটার আছে, তুলে দিয়ে এসছি। লোকসভায় আবাসনের সব জায়গা থেকে যে ভোট ফিরিয়েছে, মুখ ফিরিয়েছে তা নয়, আরও যাতে ইমপ্রুভ করা যায় সেই লক্ষ্যে নিশ্চিতভাবে আমাদেরও নির্দিষ্ট পরিকল্পনা আছে। স্বাভাবিকভাবেই আমরা চাইব যাদেরকে আমরা সেই ফেসিলিটিগুলো দিচ্ছি তাদের সমর্থনটাকে আরও অটুটভাবে আমাদের পাশে আনার জন্য। তো সেই জায়গা থেকে এটা ওয়েলকামিং মুভ।